বাংলাদেশে 1 জানুয়ারি, 2 জানুয়ারি এবং 3 জানুয়ারি এবং 22-23 আমার এবং 7 জানুয়ারি আমার ডেট নেওয়া ছিল। বর্তমানে পরিস্থিতিকে সামনে রেখে আমার যাওয়াটা আর হচ্ছে না। ভারতীয় একজন ওয়াইজ যিনি ওয়াজ করে থাকেন তাকে কিন্তু ভিসা নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে এবং তার নামে মামলা রয়েছে। বাংলাদেশে তিনি কোনো মাহফিল করতে পারবেন না। বিষয়টা কিভাবে দেখছেন আপনারা? না এবং কেউ করবেন না। অনেক বিষয় আছে। আমি যেদিনে ইনশাল্লাহ সামনেবারে যদি বাংলাদেশে সামনেবারে যাব, পাক্কা নিয়ত, এবং সামনেবারে 25 সালের নভেম্বর কিংবা ডিসেম্বরে কেউ যদি ডেট নিতে চান, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, যদি 1 মাস আমাকে রাখতে চান, আমি 1 মাস বাংলাদেশে থাকবো সামনে। যারা ডেট দিয়েছিলেন তাদেরকেও ডেট দেবো এবং যারা ডেট নিতে চান আগামীতে তাদেরকেও ডেট নেবো ইনশাল্লাহ। তখন আমি সাক্ষাতে আমি সবকিছু আলোচনা করব। এগুলো অভ্যন্তরীণ বিষয় যেগুলো আলোচনা করা যায় না, এবং এটা নিয়ে কেউ দুঃখ পাবেন না ইনশাল্লাহ। আমি আপনাদের জন্য আমার দোয়া আছে, আমার ভালোবাসা আছে। আপনারা কেউ মনমারা হবেন না। আমি আগামীতে আবার আসব, আপনাদের ওখানে প্রোগ্রাম করব। এই বছরে আমি ক্ষমা প্রার্থী এবং আগামীতে আমি আরো বৃহত্তম সময় নিয়ে আসব, দীর্ঘ সময় নিয়ে আসব, হাতে কয়েকদিন নয়, অনেক সময় নিয়ে আসবো। তাই আমি আপনাদের কাছে ভালোবাসা রেখে, আন্তরিক শুভেচ্ছা রেখে, হয়তো অনেকে কমিটির লোক ভাববেন আলেম উলামারা দাওয়াত করেছেন, ওনার কাছে দাওয়াত পৌঁছায়নি, মিথ্যা করে বলেছে, কিন্তু এটা নয়। আমার কাছে দাওয়াত হয়েছে। আমি বলে দিলাম ডেটগুলো, আবার বলছি। 1 জানুয়ারি, 2 জানুয়ারি দিনে রাতে, 3 জানুয়ারি, 7 জানুয়ারি, 22 এবং 23 এগুলো আমার ডেট নেওয়া ছিল, কিন্তু আভ্যন্তরিক বিষয়ের কারণে আমি আর বাংলাদেশে ঢুকতে পারছি না। সেগুলো নিয়ে কেউ আলোচনা না করি এবং আমিও আলোচনা করতে চাই না। ইনশাল্লাহ যেদিন আমি বাংলাদেশ আসবো, সাক্ষাতে মোলাকাত হবে, আপনাদের সাথে মোলাকাতে বলবো। আর এগুলো নিয়ে কেউ বাড়াবাড়ি করবেন না। আমি একজন ভারতের সব দিক দিয়ে, এবং আমি সর্বধর্মকে সম্মান করি, সকলকে সম্মান করি, এবং খাস করে আমি ইনশাল্লাহ কোরআন, আল্লাহ এবং রসুলের মোহাব্বতে আমার প্রাণ হাজির। পৃথিবীর যে কোনো মুসলমান যে কোনো কোনায় অত্যাচারিত হচ্ছে, তাদের লেগে দোয়া, আপনাদের লেগে দোয়া। পৃথিবীতে কোনো মুসলমানের কিছু হলে আমার মনে ব্যথা লাগে, আমাদের ব্যথা লাগা দরকার প্রত্যেকটা মুসলমানের। আমরা এক মুমিন আর এক মুমিনের ভাই ভাই, তাই অন্তরের স্থল থেকে দোয়া দিবেন, ক্ষমার চোখে দেখবেন। আমিন। ওয়াখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।